এই দইয়ের ভিডিও দেখে অনেকেই আমাকে মেসেজ করেছেন, আপু এত সুন্দর করে দইটা জমলো কি করে, এত পারফেক্ট ভাবে। দইটা দেখেই নাকি সবার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। অনেকেই বলেছেন এই দইটার রেসিপি শেয়ার করেন প্লিজ। এই দইটা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানে পাতা হয়েছিল। দইটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। অনুষ্ঠানের দিন সকালবেলা দিয়ারে মাটি খুঁড়ে চুলা বানিয়ে নিচ্ছিল। আরেকদিকে আমার মা বড় একটা ড্যাগে মাটি দিয়ে লেপে নিচ্ছিল, যেন এই পাতিলটা ধোয়ার সময় কালিটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এরপরে প্রায় 40 কেজির মতো দুধ আনা হয়েছে বাড়িতে। এইখানে আমার আব্বা এবং কাকা মিলে দুধটা ছেঁকে নিবে ভালো করে। গ্রামের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এরকম করে দই পাতা হয়। একদম সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে দুধ কিনে আনা হয়েছে। আর গ্রামে তো খাঁটি গরু দুধ পাওয়া যায় সবসময়। এবার দুধগুলো একটা খড়ি দিয়ে ভালো করে মেপে নিবে। খড়িটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। যে পরিমাণ দুধ আছে ওই পরিমাণ চিহ্ন করে নিবে খড়িটার মধ্যে। খড়িটা দিয়ে দুধটা মেপে ভালো করে এরপর খড়িটা অন্য জায়গায় নিয়ে রেখে দিবে। খড়িটা কিন্তু সবার শেষে কাজে লাগবে। এরপরে এখানে প্রায় 20 কেজির মতো পানি দিয়ে দিচ্ছে। এই পানি দিয়ে দুধটা কিন্তু সারাদিন জাল করে নিবে। কাকা এখানে দুধটা জাল করে নিচ্ছিল। প্রায় সারাদিনই সময় লেগে গিয়েছে জাল করতে করতে। যখন অনেক বেশি বলক উঠে আসবে তখনই কিন্তু এই দুধের মধ্যে চিনি দিয়ে দেওয়া হবে। আর এইভাবে কিন্তু অনবরত নাড়তেই হবে যেন তলায় লেগে না পড়ে। এরপরে আমার মা চিনির প্যাকেটটা খুলে নিচ্ছিল। এই চিনিটা দিয়ে দিবে। 1 মণ দুধে প্রায় 6 কেজির মতো চিনি লাগে। তো পরিমাপ মতো এখানে দেখেন চিনি দিয়ে দিচ্ছে। তবে চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও কমিয়েও দেওয়া যাবে। যারা কিনা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন না তারা কিন্তু চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারে। এরপরে চিনি দিয়ে ভালো করে দুধটা নেড়ে নিবে। তার আগে বলি, এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল জাপানিজ সাকুরা স্কিন কেয়ার কম্বো। এই কম্বোটাতে আছে একটা ক্লিনজার, একটা ক্রিম, একটা সিরুম, একটা আই ক্রিম। ক্লিনজার দিয়ে স্কিনটা ভালো করে ধুয়ে নিয়ে এই ক্রিমটা ইউজ করতে হবে। তার সাথে সিরুম আছে। যারা কিনা স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন, স্কিনটা একদম পিঙ্কি পিঙ্কি ভাব আনতে চাচ্ছেন, তারা এই স্কিন কেয়ার প্রোডাক্টটি নিতে পারেন। তাছাড়াও স্কিনে ব্রণের দাগ রিমুভ করে, পোর্স মিনিমাইজিং এবং ব্রাইটেনিং করে। এটা কিন্তু একদম অরিজিনাল জাপানিজ সাকুরা স্কিন কেয়ার কম্বো। যাদের কিনা চোখের নিচে কালো দাগ আছে তারা কিন্তু এই আই ক্রিমটা ব্যবহার করতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু কালো দাগটাও চলে যাবে। এই সাকুরা স্কিন কেয়ার কম্বোটা অরিজিনালটা পেয়ে যাবেন হোয়াইট রোজ পেজে। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিব। যাই হোক, এরপরে দুধ জাল করা হয়ে গিয়েছে। দুধ দেখেই বুঝতে পারছেন কতটা লাল হয়েছে, ঘন হয়েছে। শুরুতে একটা খড়ি দিয়ে মেপে নিয়েছিল, ওই খড়িটা দিয়ে কিন্তু আবার মাপা হয়েছে। যে পরিমাণ পানি দিয়েছিল ওই পরিমাণ পানি কিন্তু সারাদিন ভর জাল করে শুকিয়ে নিয়েছে। আরেকদিকে দই পাতার যে মাটির পাতিলগুলো এইগুলো কিন্তু রোদে শুকিয়ে নিয়েছে ভালো করে। এরপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে ভালো করে মুছে এখানে বসিয়ে নিচ্ছে। আমাদের টেবিলের উপরে খ্যার বিছিয়ে এখানে দইয়ের বায়দাগুলো সুন্দর করে বসিয়ে দিল। দুধটা কুসুম কুসুম গরম করে ঠান্ডা করে নিচ্ছিল। শুরুতে যে খড়িটা দিয়ে মেপেছিল ওই খড়িটা দিয়ে আবার মাপছে। দেখেন দুধটা কিন্তু সেই আগের পর্যায়ে চলে এসেছে। এরপরে দই পাতার যে বেসনটা এটা দিয়ে দিবে। বাজার থেকে কিন্তু এই কাপ দইগুলো কেনা হয়েছে। এই কাপ দইগুলোকে কিন্তু আমরা দই পাতার বেসন বলে থাকি। ছোট্ট একটা মিনি ব্লেন্ডারে দিয়ে তারপরে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যেহেতু দইটা অনেক বেশি জমাট বেঁধেছিল। এবার এই দইয়ের বেসনটা পুরো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিবে।